কিরে কলেজে যাস ঠিক মতো? হ্যাঁ ভাইয়া, আমি কলেজ টলেজে ঠিক মতন করছি। কি যে কলেজ করিস এটাই তো বোঝা মুশকিল। ও বোঝা মুশকিল। আর তুমি যে সারাদিন ফোনে ওয়েটিংয়ে থাকো, আর ওই যে সুমি, আচ্ছা সুমির সাথে তোমার ভাই এত কিসের গল্প বলো তো? আরে সুমি আমার পরিচিত না, ওর সাথে তো টুকটাক গল্প থাকতে পারে। আচ্ছা তুই যে ভুবনের সাথে ফুটুর ফাটুর কথা বলো, এটা তো ঠিক না। কি যে বলো ভাইয়া, ভুবনটা আমার বড় ভাইয়ের মতো দেখি আমি। হ্যাঁ ঠিক আছে, ওই ছেলে কিন্তু ভালো না, বুঝে শুনে আজকাল কিন্তু। হ্যাঁ সুমি ভালো, তাই না ভাইয়া? আমি তো খারাপ কিছু দেখি নাই। হ্যাঁ তুমি দেখবা কোথা থেকে, ওইটা তো তোমার চোখে বাঁধে না। আর ওই যে ভুবন যে খারাপ, ওইটা তোমার চোখে বাঁধে। হইছে, বাদ দে। আম্মু কই? আম্মু, আম্মু কি হয়েছে? একটু এদিকে আসো তো। আবার কি হলো? আরে আসো না। কি কর তাড়াতাড়ি কর, তোর বাবার শরীরটা ভালো না। ও আব্বার শরীরটা ভালো না, নতুন আব্বা তো আসবে মনে হয়। আচ্ছা জাগা। এই বিড়বিড়ে কি বলিস? না বলতেছি কি, একটা কথা তোমার সাথে কয়েকদিন ধরে ভাবতেছি শেয়ার করব, কিন্তু করাটা উচিত আমার মনে হয়। কি কি কথা শেয়ার করবি? আচ্ছা আমাদের ফরিদ আঙ্কেল রাস্তাঘাটে যেখানে দেখে ডাক দেয়, তা ভাবি কি যে বাবার বয়সী মানুষ ডাক দেয়, কাছে যাই, কাছে গেলে বলে কি, আমি বলি যে আঙ্কেল কেমন আছেন, সে আমাকে বলে বাবা আমাকে আঙ্কেল বলো না, আমাকে আব্বু বলো, নাহলে বাবা বলো। আব্বু বলতে বলছে? হ্যাঁ ভাইয়া এই একই কথা তো ফরিদ আঙ্কেল আমাকেও বলে। আমি তাকে আঙ্কেল বলে, সে আমাকে বাবা বলে ডাকতে বলে। আম্মু, ফরিদ আঙ্কেল অবিবাহিত মানুষ, উনি যদি বিবাহিত হইতো, ওনার ছেলে মেয়ে থাকতো, ভাবতাম যে আমি বিয়ে করবো এই জন্য শ্বশুর হবে, আমি আব্বা বাবা বলতে পারতাম, বা আমাদের ডালিয়াকে ওনার ছেলের সাথে বিয়ে দেবো, তাহলে ও আব্বা বাবা বলতে পারতো, কিন্তু তাছাড়া কেন বলতে বলে? আচ্ছা আম্মু বলো তো ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা এমন কিছু না। তোর ফরিদ আঙ্কেল আসলে ওর একটু মাথাটা খারাপই হয়ে গেছে, খারাপ হওয়াটাই স্বাভাবিক। ও যখন মানে আমাদের ইয়াং লাইফ, মানে তোদের লাইফের মতো যখন আমাদের বয়সটা ছিল, তোর ফরিদ আঙ্কেল আমাকে খুব পছন্দ করত। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক মতো ছিল। আর আমাদের ভালোবাসাটা তো খুব পবিত্র ছিল, এটার মধ্যে কোনো খারাপ কিছু ছিল না। তোর নানা নানি ওই সময় আমাকে বিয়ে দিয়ে দিল, আর তোর ফরিদা আঙ্কেল সে আর বিয়ে করলো না, আজীবনে এমনই রয়ে গেল। সে ভাবে এখনো সে আমাকে নিয়ে যাবে, কিন্তু সেটা কি সম্ভব বল? আম্মু, আম্মু আমি বুঝতে পারছি ফরিদ আঙ্কেলের সাথে তোমার একটা ব্যাপার ছিল, তোমার কাছ থেকে সে প্রত্যাখ্যান হওয়ার পরে আর ওই মনের দুঃখে বিয়ে করেনি, এই জন্য এখনো অবিবাহিত হয়ে আছে। আচ্ছা আম্মু বলো তো, তোমাদের সময় প্রেম ভালোবাসাগুলো কেমন ছিল? আমাদের সময়ের প্রেমটা ছিল অন্যরকম। কোনো বাড়ির ছেলে মেয়েরা যদি ভেগে যেত বা প্রেম করে চলে যেত, সেটা খুবই বাবা মার জন্য দুর্নাম হতো। আর তখনকার প্রেম মানে কি, লাইলি মজনু, শিরি ফরহাদ, এগুলো তো শুনেছিস ঠিক না, রোমিও জুলিয়েট। তারপরে আমাদের ওই ভালোবাসাটা ছিল পবিত্র, ওই ভালোবাসার মধ্যে কোনো কলঙ্ক ছিল না। আমাদের দেখাটা হতো কিভাবে জানিস? মনে কর স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ওই দূর থেকে দেখলো, একটা চিঠি কারো মাধ্যমে দিয়ে দিল, এইটুকুই, কিন্তু সামনাসামনি ওরকম কথা হতো না, আর ওরকমভাবে কোনো মানে সাক্ষাৎ হতো না। ওইটাই ছিল আমাদের ভালোবাসা, ওইটার মধ্যে আন্তরিকতা, ভালোবাসা অনেক কিছুই ছিল, এই জন্য মানুষ ভুলতে পারে না, বুঝছিস? আম্মু ওই তোমাদের সময় যখন প্রেম করতাম, আমরা তো জানি যে চিঠিতে লেখালেখি করতা, আবার কেউ কাউরে গান গায়ে শোনাইতা, তো একটু একটা গান শোনাও না আম্মু। গান আমি শোনাবো? প্লিজ আম্মু গাও না। আচ্ছা। ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। আর পারবো না বাবা, আমার গলা এমন সম্ভব না। ভালোই তো ছিল। ও আম্মু কোন? এই যে দেখ তোর গার্লফ্রেন্ডে করেছে কি। হ্যাঁ জান বলো। জান করবার, এই যে এখনকার ভালোবাসা, ডিজিটাল ভালোবাসা। ঠিক আছে যা, সুমি ওয়েট করো, আমি আসতেছি। যা, আমি গেলাম। যা যা, তোর সুমি ওয়েট করতেছে তোর জন্য, যা যা।
তোমার ছেলেটা বড় পারে বড্ড পাগল। পাগল মানি আর বদ্ধ পাগল, বুঝছিস? তোদের ভালোবাসা এখনকার যুগের ভালোবাসা, আর আমাদের যুগের ভালোবাসা অন্যরকম। আচ্ছা চল, ঘরে চল।